আজ আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে চিকেন মোমো। অনেকে অনেক ধরনের মোমো বানিয়ে থাকে। আমি যেভাবে মোমোটা বানিয়েছি এভাবে বানিয়ে খেলে আপনাদের দ্বিতীয় বানিয়ে খেতে ইচ্ছে করবে। আটা দিয়ে এই চিকেন মোমো রেসিপিটা ঘরে থাকা খুব সাধারণ উপকরণ দিয়ে আজকের মোমোটা আমি বানিয়ে নিয়েছি। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি মোমোর ভিতরে যে পুরটা থাকে ওইটা বানিয়ে নিব। তার জন্য আমি এখানে ব্রয়লার মুরগির মাংস নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মাংসটা নিয়ে নিবেন। আর যাদের ঘরে মাংস কিমা করার কোনো মেশিন নেই তারা আমার মতো এইভাবে ছুরি দিয়ে মাংসটা কিমা করে নিতে পারবে। যদিও ছুরি দিয়ে মাংস কিমা করতে অনেকটা সময় লাগে, তারপরেও অনেক সুন্দরভাবে কিমা করা যায়। আপনারা চাইলেই করে নিতে পারবেন। এই তো আমি এভাবেই পুরো মাংসটা কিমা করে নিব ছুরির সাহায্যে। মোমো রেসিপিটা আমি অনেক সাধারণ ভাবেই দেখিয়েছি। ঘরে থাকা আটা দিয়েই আপনি বানিয়ে ফেলতে পারবেন এই চিকেন মোমোটা। ময়দা দিতে হবে না, ময়দা ঘরে না থাকলেও চলবে। এই তো আমার সবগুলো মাংসই কিমা করা হয়ে গেছে। এবার আমি মোমোর পুরটা তৈরি করার জন্য একটা বল নিব। বলের মধ্যে কিমা করা মাংসটা দিয়ে দিব, সাথে কিছু গাজর কুচি দিয়ে দিব। আপনারা চাইলেও দিতে পারেন, আবার বাদও দিতে পারেন। এরপর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, সাথে কিছু রসুন কুচি করে দিয়ে দিব, আর কিছু কাঁচা মরিচ দিয়ে দিব কুচি করে, আর দুইটা ধনিয়ার পাতা দিয়ে দিব আমি কুচি কুচি করে। আপনাদের ঘরে থাকলে দিতে পারেন, আর চাইলে বাদও দিতে পারেন। এরপর দিয়ে দিব টমেটো সস। 2 টেবিল চামচ দিয়েছি আমি টমেটো সস, আর 1 টেবিল চামচ দিয়ে দিছি আদা রসুনের পেস্ট, আর একটু সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি ম্যাগি মশলাটা দিয়ে দিব পুরোটাই। আপনাদের ঘরে নুডলসের মশলা থাকলে ওটাও দিয়ে দিতে পারে। এবার পুরটাকে আমি সুন্দরভাবে মাখিয়ে নিব। একটু সময় নিয়ে মাখিয়ে নিবেন, তাহলে ভালো হবে। অনেকে কাঁচা মাংসের পুরটা দিয়ে মোমো খেতে পছন্দ করেন না, মাংসের কাঁচা গন্ধটা আসে। এই কারণে মাংসটা একটু এভাবে আমার মতো ভেজে নিতে পারেন হালকা তেল দিয়ে। মাংসটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা বলের মধ্যে 1 কাপ আটা দিয়ে দিব। আপনারা কিন্তু আটা দিয়ে মোমো রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। সাথে 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে আটাটা ভালোভাবে মেখে নিতে হবে। এবার আটার মধ্যে নরমাল পানি দিয়ে একটা খামি তৈরি করে নিতে হবে। খামিটা এমন হতে হবে, খুব সফট হবে না, আবার অনেক হার্ডও হয়ে যাবে না। মোটামুটি পর্যায়ে একটা খামি তৈরি করে নিতে হবে। খামিটা ভালোভাবে মথে নেবার পর এর উপরে আমি হালকা একটু তেল মাখিয়ে দিব, যেন উপরের অংশটা অনেক হার্ড হয়ে না যায়। খামিটা ভালোভাবে তেল দিয়ে মাখিয়ে নেবার পর এবার আমি আধা ঘন্টার জন্য খামিটা রেস্টে রাখবো। আপনারা চাইলে 1 ঘন্টাও রাখতে পারেন, কিন্তু অবশ্যই রেস্টে রাখতে হবে। আধা ঘন্টা হইলেও রাখতে হবে। ফিরে আসলাম আধা ঘন্টা পর। দেখেন আধা ঘন্টা রেস্টে রাখার পর খামিটা অনেকটাই সফট হয়ে গেছে। এবার আমি খামিটা ভালোভাবে লম্বা লম্বা করে বানিয়ে নিব। খামিটা লম্বা ভাবেই শেপ দিয়ে নিতে হবে। এবার আমরা যে লুচি বানাই, লুচির জন্য যতটুকু খামির প্রয়োজন হয় ওই সাইজ করে আমি সবগুলো কেটে নিব একই সাইজে। সবগুলো খামি আমি লুচির সাইজেই করে নিব। লুচির সাইজে করে নেবার পর হালকা আমি একটু গোল শেপ দিয়ে নিব। এবার আমি খামিগুলো একটা বোলের মধ্যে নিয়ে তার উপরে একটু আটা ছড়িয়ে দিব, যাতে একটার সাথে একটা খামি লেগে না। আমি ওখান থেকে একটা খামি নিয়ে লুচির মতো বেলে নেবার পর যে পুরটা তৈরি করেছিলাম ওই পুরটা দিয়ে সুন্দরভাবে একটা মোমো শেপ দিয়ে নিব। মোমো শেপটা দেওয়া খুবই ইজি। এভাবে আপনি কুচি কুচি করে মোমো শেপটা দিয়ে নিতে পারবেন। আপনাদের বুঝার সুবিধার্থে আমি আর একটা মোমো বানিয়ে দেখাচ্ছি। দেখেন এইভাবেই আপনার মোমো শেপটা দিয়ে নিতে হয়। এটাই কিন্তু আসল মোমো শেপ। এভাবে করেই আমি সব মোমোগুলোই বানিয়ে নিব। এবার আমি মোমোগুলো ভাপে দিতে চলে যাব। আমি আজকে মোমো ভাপ দিব এই মাল্টি কুকারে। আপনারা চাইলে যে কোনো কিছুতেই মোমোটা ভাপ দিয়ে নিতে পারেন, আপনাদের যেভাবে সুবিধা হয় ওইভাবে। এবার এই মাল্টি কুকারের মধ্যে অর্ধেকের থেকেও একটু কম পানি দিয়ে আমি হালকা গরম করে নিব। গরম করে নেবার পর আমি এই মোমোগুলো দিয়ে দিব ভাপে। এবার যতক্ষণ পর্যন্ত উপরে আবরণটা সিদ্ধ না হয় ততক্ষণ আমি সিদ্ধ করে নিব। ভিতরের পুরটা তো আমার রান্না করাই আছে। আমার মাত্র 10 মিনিট সময় লেগেছে উপরে আবরণটা সিদ্ধ হতে। এভাবেই আমি সবগুলো মোমোই সিদ্ধ করে নিব। আপনাদের যেভাবে সুবিধা হয় ওভাবে আপনারা মোমোটা সিদ্ধ করে নিতে পারবে। এবার মোমোগুলো আমি একটা প্লেটে উঠিয়ে নিব, আর বাকিগুলো এভাবেই সিদ্ধ করে নিব। আমার সবগুলো মোমোই তৈরি করা হয়ে গেছে। মোমোগুলো দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক টেস্ট হয়েছে। আপনারা চাইলে আটা দিয়ে তৈরি করে নিতে পারেন এই সুন্দর মোমোর রেসিপি। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।